সপ্তমী হোক বা নবমী, এই চিলি চিকেন রেসিপিটা আমি একদম নতুনভাবে বানিয়েছি। রেসিপিটা জানতে হলে ফুল ভিডিও তোমাদেরকে দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী ইউনিক বাইটস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই চিলি চিকেন রেসিপিটা একদম নতুনভাবে আমার স্টাইলে বানানো হয়েছে, বলতে পারো ইউনিক বাইটস কুকিং চ্যানেলের স্টাইলে। চিলি চিকেন তো অনেক খেয়েছো, কিন্তু একবার এইভাবে চিলি চিকেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, আমি এখানে একটা সস বানিয়ে নেবো, এর জন্য নিয়ে নিয়েছি 10-12টা লঙ্কা। আর যে মশলাটা বানিয়ে নেবো এর জন্য নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি 10-12 কোয়া, আর হাফ ইঞ্চি আদা। চিলি চিকেন বানানোর জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব, এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণ দই, আর এই 10-12টা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। এখানে দেখো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এখানে আমার চাটনি একদম রেডি। এরই সঙ্গে আমি আদা রসুন পেঁয়াজটাকে আলাদা করে পেস্ট করে নিলাম। এরপর নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এখানে আমি চিকেনের হাড়গুলোকে বাদ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। এরপর যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম, এই চাটনিটা আমি 2 চামচ পরিমাণ এই মাংসের মধ্যে দিয়ে দেব। আর বাকি চাটনিটা এই চিলি চিকেন রেসিপিতেই ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও তোমাদেরকে দেখতে হবে। এরপরে যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দেব। এখানে আমি আন্দাজে 2 চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম, আর বাকি মশলাটা আমি এখানে রেখে দিলাম। এরপরে দেখো, আমি এই মশলা এবং চাটনি মাংসের সাথে ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা যদি এই ধরনের ইউনিক রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যখনই আমার চ্যানেলে নতুন রেসিপির ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ, এখানে কিন্তু বড় চামচের কথা বলছি, বড় চামচের 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। এরপর আবারও ভালো করে মাখিয়ে নেব, আর এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই সময় আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর চিলি চিকেনের পকোড়াটা বানানোর জন্য এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন। এরপর দিয়ে দেব 2 চামচ পরিমাণ অ্যারারুট। এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে, কিন্তু অ্যারারুট কর্নফ্লাওয়ার থেকে কম দাম, সেই জন্য সবার কথা মাথায় রেখে আমি এখানে অ্যারারুট ব্যবহার করেছি। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমরা আলাদা করে কোনো জল ব্যবহার করব না। ম্যারিনেটের সময় যে মশলাটা ছিল এটা দিয়েই আমি ব্যাটারটা একদম রেডি করে নেব। মাংসটা মাখার সময় দেখো, যদি ব্যাটারটা একদম লুজ হয়ে গেছে, মানে মাংসর গা থেকে ব্যাটারটা একদম ছেড়ে পড়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা একটু বেসন আর অ্যারারুট ব্যবহার করে নেবে। 2 চামচ বেসন দিলে 2 চামচ অ্যারারুট, এই সমানুপাতে তোমরা আবারও বেসন আর অ্যারারুট মিশিয়ে নিতে পারবে। বাটিতে খুব সামান্য পরিমাণ বেসন লেগেছিল, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দুর্লভ বাজারে কোনো কিছু নষ্ট করা উচিত নয়, আর এটা আমার কোনো কাজেই লাগতো না, তাই এতেই দিয়ে দিলাম। আবারও ভালো করে মাখিয়ে নিলাম। দেখো, মাংস আর ব্যাটার কিন্তু ঠিক এরকম অনুপাতে থাকবে। এরপরে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দেব, দেখো আমি এখানে মিট মশলা, এখানে কিন্তু আমি 1/2 চামচ পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম। এখানে সানরাইজের মিট মশলা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি রঙের জন্য দিচ্ছি। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একদম রঙের জন্য দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস। আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে বেশ খানিকটা এখানে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একের পর এক পকোড়াগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে। পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও এক পিঠ উল্টে দেব। এইভাবে আমি পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। এইভাবে আমি সবকটা পকোড়া ভেজে নেব। এখানে দেখো, পকোড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি ডুমো করে, আর এই তেলেই ক্যাপসিকামটাকে আমি ভেজে নিলাম। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর পেঁয়াজের টুকরোগুলোকেও এই তেলেই ভেজে নিলাম। এরপর তেলটাকে আমি একটু কমিয়ে নেব। এরপর এই তেলেই মশলাটাকে কষাবো। এখানে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা যেটা আলাদা করে রেখে দিয়েছিলাম, এখানে সেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদ 1 চামচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এরপর ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এদিকে যখন মশলাটা কষানো হচ্ছে তখন এদিকে একটা সস বানাতে হবে। এর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ টমেটো সস, আর এখানে আমি দিয়ে দেব যে চাটনিটা ছিল সেটা। এখানে আমার 2 চামচ পরিমাণ চাটনি এখনও বেঁচেছিল। এটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে সস আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার চলে যাব আবারও রান্নাঘরে, আর মশলা এদিকে কষানো হয়ে গিয়েছে। এরপর সসটা এর মধ্যে দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে যখন ফুটে উঠবে তখন এতে সামান্য পরিমাণ জল ব্যবহার করব। এরপর একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব সয়া সস। এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পকোড়া আর ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 3 থেকে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু ফুটে উঠেছে, আর ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে দেখো চিলি চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। ক্যাপসিকামটা সেদ্ধ হয়েছে কি না খুন্তি করে চেক করে নেব। যদিও ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সবগুলোই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানেই আমাদের চিলি চিকেন একদম রেডি। চিলি চিকেন অনেক খেয়েছো, কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবে। রেসিপিটা ভালো লাগলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। আর নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। আর এই চিলি চিকেন রেসিপিটা লাঞ্চে বা ডিনারে, ফ্রাইড রাইস, রুটি, পরোটা সকলের সঙ্গে জমে যাবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করলে কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না।